পবিত্র রমজান মানে সংযম, আত্মশুদ্ধি এবং মানবতার এক অনন্য বার্তা। আর সেই বার্তাকেই সামনে রেখেই দক্ষিণ ২৪ পরগনার কুলপি বিধানসভার ঢোলাহাট থানার অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুরে, যেখানে কিন্তু মানবতা নামক ট্রাস্টের উদ্যোগে ইফতার তোফা নামে যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, সেখানে ইফতার সামগ্রিক বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্ণধার সহ সম্পাদক জুলফিকার আলী পিয়াদা তার উদ্যোগেই এই ইফতার বিতরণী কর্মসূচির আয়োজন করা হয়, যেখানে কিন্তু প্রায় ১০০ দুস্থ মানুষের হাতে ইফতার সামগ্রিক তুলে দেওয়া হয়। সেই আয়োজন তারা করেছে এই মানবতা ট্রাস্ট, যেখানে স্বাস্থ্য থেকে শিক্ষা সবকিছুর জনকল্যাণমুখী যে ব্যবস্থা আছে, তারা কিন্তু তাদের পাশে এসে দাঁড়ায়। এবং এখানে ইতিমধ্যেই উপস্থিত ছিলেন আমাদের কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার মহাশয়। তিনি কিন্তু দুস্থ অসহায় মানুষের হাতে তাদের ইফতার সামগ্রিক তুলে দেন, যেটা মানবতা নামক ট্রাস্টের পক্ষ থেকে আয়োজন করা হয়। এছাড়াও আরও অন্যান্য বিশিষ্ট অতিথি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং এই অনুষ্ঠান কোরআন তেলাওয়াত করার মাধ্যমেই এই অনুষ্ঠানের সূচনা করা হয়। এবং প্রায় বহু জায়গা থেকে, দূর দূরান্ত থেকে এখানে দুস্থ মানুষরা এসে উপস্থিত হয়েছেন এবং টোকেন সিস্টেমের মাধ্যমে তাদের হাতে কিন্তু ইফতার সামগ্রিক তুলে দিচ্ছেন মানবতা। পবিত্র এই মাহে রমজানের যে মানুষের পাশে দাঁড়ানোর যে উদ্যোগ, এই মানবতা, তারা কিন্তু বলছেন এই সম্প্রীতি এবং ভ্রাতৃত্বের মাধ্যমে যে মাহে রমজান উদযাপন করা যায়, তাদের কিন্তু আয়োজনের এই মূল উদ্দেশ্য। এবং পবিত্র রমজান মাসে তারা আরও অনেক জায়গায় এই ধরনের কর্মসূচি তারা করে আসছেন এবং ভবিষ্যতেও তারা আরও এই ধরনের কর্মসূচি করবেন বলে তারা জানিয়েছেন। আজকের যে মানবতার উদ্যোগে লক্ষ্মীনারায়ণপুরের মাদ্রাসার মাঠে ১০০ জন দরিদ্র মানুষের মধ্যে যে ইফতারের যে দ্রব্য সামগ্রিক বিতরণ, এই যে মানবতার কর্ণধার মাননীয় জুলফিকার পিয়াদা আমার সহপাঠী এবং বন্ধু। দীর্ঘদিন একসঙ্গে কলেজ থেকে রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলাম। বর্তমানে আমি অঞ্চলের প্রধান, কিন্তু আমার সবথেকে গর্বের বিষয়, আমি প্রধান হিসেবে যেটা করতে পারিনি, আমার বন্ধু জুলফিকার সারা ভারতবর্ষব্যাপী বিভিন্ন জেলাতে যে তার মানে যে প্রয়াস, মানবতার উদ্যোগে যে আর্তপীড়িত মানুষের পাশে আছেন এবং শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে সর্বত্র তার যে অবদান, আমি সর্বপ্রথম তার কাছে কৃতজ্ঞ যে এইরকম প্রয়াস বা উদ্যোগ এটাকে ভবিষ্যতে আরও ভালো জায়গায় যাক, এটুকু আমি সহযোগিতা করব বন্ধু হিসেবে। তাই বলবো, দীর্ঘদিন ধরেও আমার কাছে একটা দাবি করছিল যে মাননীয় এমপি সাহেব কিংবা এমএলএ দিয়ে যদি একটা এই সংস্থার নামে কোনো রকম একটা অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়া যায়, সেটা আমি মাননীয় বিধায়ক সাহেবকে ইতিপূর্বে বলেছি। তো সেটা বিধায়ক সাহেব এখানে ছিলেন, তিনিও বলেছেন যে ভবিষ্যতে তিনি যদি থাকেন, আমরাও আশাবাদী তিনি থাকবেন। তো নিশ্চয়ই এই যে দাবিটা, সেটা নিশ্চয়ই পূরণ হবে, এটুকু আমি ভীষণভাবে ওদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। তাদের সামাজিক যে কাজকর্ম, মানুষকে পাশে থাকার যে কাজকর্ম শুনে আমি খুব আনন্দিত হলাম। সারা পশ্চিমবঙ্গব্যাপী বন্যা, শীত, গ্রীষ্ম, বিভিন্ন সময় তারা বিভিন্ন শিক্ষা, স্বাস্থ্য নিয়েও তারা বিভিন্ন রকম কাজকর্ম করছেন। এবং এখানে যে আজকের যে ইফতারি দেওয়ার ব্যবস্থা করেছেন, সেটাও ভীষণ একটা ভালো উদ্যোগ। বিশেষ করে আমরা বছরের একটা মাস আমরা আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি, সারাদিন আমরা উপোস করি, এবং সেখানে ইফতার একটা বড় একটা জিনিস, এবং সেইটা দেওয়ার উদ্যোগ তারা নিয়েছে। প্রায় ১০০ লোককে আজকে রাত দেবে শুনলাম। তো সব মিলিয়ে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আগামী দিনে এই মানবতা যেন আরও এগিয়ে যেতে পারে। মানবতা একটা সমাজ কল্যাণমূলক সংস্থা। মূলত এটা মানবতার ভিত্তিভূমি বা একেবারে রেজিস্টার অ্যাড্রেস বলতে পারেন। তাহলেও আমরা পশ্চিমবঙ্গে যে ২৩টা জেলা, এই ২৩টা জেলাতেই আমরা কিন্তু টাচ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাই সব সময়ের জন্যে। সর্বোপরি আমরা এখনও পর্যন্ত আমরা 14টা জেলাতে পদার্পণ করতে পেরেছি, এবং পশ্চিমবঙ্গের বাইরে পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডেও কিন্তু আমরা স্বাস্থ্য শিবিরও করেছি। মূলত শিক্ষাকে আমরা গুরুত্ব দিলেও শিক্ষা, স্বাস্থ্য এবং অন্যান্য সামাজিক দায়বদ্ধতাকে মাথায় রেখে আমরা সারা বছর মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এটা তারই একটা অংশ, রমজান তোহফা বিতরণ, যেটা কিনা আজকের ১০০ অসহায় মা, অসহায় বাবা এবং প্রতিবন্ধী ১০০ মানুষের হাতে আমরা ইফতার তোহফা আজকে পৌঁছে দিচ্ছি। রমজানে আমাদের কার্যক্রমের এটা একটা অংশ। এছাড়াও গত ৪ তারিখে উত্তরবঙ্গে জলপাইগুড়িতে আমরা এহসান ফাউন্ডেশনের সঙ্গে যৌথ উদ্যোগে আমরা পোশাক উপহার দিয়েছি মানুষকে। এবং আগামী দিনে ঈদের ৩ দিন আগে
আমরা আরও কিছু মানুষকে অন্তত 150 থেকে 200-র মধ্যে আমরা মানুষকে ঈদ তোহফা হিসেবে পোশাক, তার সঙ্গে সিমাই লাচ্চা ইত্যাদি ইত্যাদি আমরা প্রতি মানুষ পিছু আমরা দেব। মানবতা এই রমজান তোহফা যখন এখন করছে, এছাড়াও দুর্গাপুজোতে যেমন মানুষের পাশে থাকে, এছাড়া শীতে যেমন মানুষের পাশে শীত বস্ত্র হিসেবে উপস্থিত হয়, এছাড়া বর্ষাতে যেমন ছাতা নিয়ে অসহায় পরিবারের ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ায়, এছাড়া আপনার বন্যা দুর্গতদের পাশে যেমন দাঁড়ায়, নদী ভাঙন এলাকায় দাঁড়ায়, আপনার আগুনে ভস্মীভূত হয়ে যাওয়া বা ডিজাস্টারের সময় মানুষের পাশে দাঁড়ায়, সর্বোপরি মানবতা যেটা করে সেটা শিক্ষার উপরে গুরুত্ব দেয়। আমরা 39 জন এতিম ছাত্রর পাশে আমরা আছি এবং তাদের টিউশন ফিস, বুকস, এক্সারসাইজ বুকস, ইচ অ্যান্ড এভরিথিং এডুকেশন রিকোয়ারমেন্ট আমরা প্রোভাইড করি।